আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি মশলার টিপস শেয়ার করব। এইভাবে যদি আপনারা মশলা সংরক্ষণ করেন তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। মশলাটি সংরক্ষণ করার জন্য প্রথমে আমাদের এরকম একটা বাটি লাগবে। ঠিক এরকম থালায় নিতে হবে, একটু আমরা বলি না গ্রামের ভাষায় বা বগি থালি এরকম। তো আমি কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে আমি এর উপর পাতলা আবরণ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 রাতের জন্য। দেখেন ঠিক এরকম হয়েছে। এইভাবে মশলা সংরক্ষণ রাখলে আমাদের আপুরা যদি তাড়াতাড়ি রান্না করতে যায় খুব সহজেই মশলা কেটে নিয়ে এখান থেকে রান্না করতে পারবে। ঠিক পুরুত্বটা এরকম হবে, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এই তো আমার সবগুলো মশলা কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন আমার যে পরিমাণ মশলা লাগে প্রতিদিন আমি সেই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর আমি এগুলো রেখে দিব।